humanitarian corridor in the province of Arakan এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ হলে আমি কি লাভ হবে এবং বাংলাদেশের কি বেনিফিট এই সম্বন্ধে আমি এ পর্যন্ত বেশ কয়েকবার আলাপ করেছি। এছাড়া আমি রেগুলার পোস্টিংও দিচ্ছি। আমি কোনো ডিপ্লোম্যাট নই, আমি কোনো পলিটিক্যাল মানুষ নই এবং আমার স্ট্রেংথ হচ্ছে আমি বাংলাদেশে কোনো পজিশন চাই না, কারণ আমি বাংলাদেশে ফেরত যেতে চাই না। I have accepted this country as mine in United States and I want to stay in this country, and this country has accepted me and I'm very grateful for that. কিন্তু আমার এথনিক হোমল্যান্ড বাংলাদেশ অ্যান্ড চিটাগাং হিসাবে আমি চাই বাংলাদেশের উন্নতি হোক এবং বাংলাদেশকে নিয়ে যাতে আমি গর্ব করি, কারণ আমেরিকাতে সবাই তাদের এথনিক অরিজিন নিয়ে গর্ব করে। আমি বাংলাদেশকে নিয়ে গর্ব করতে চাই এবং সেজন্য আমি চাই সমস্ত বাংলাদেশিদের এবং সমস্ত বাঙালিদের, ভারতীয়দের সবার উন্নতি হোক। এজন্য আমি এগুলি পোস্ট করি। কিন্তু গোয়িং ব্যাক টু করিডোর, এ পর্যন্ত যারা করিডোর চায় না তাদের কাছ থেকে খালি চাই না এবং যুদ্ধ বাঁধবে, এছাড়া আমি কোনো কিছু শুনলাম না। এই ব্যাপারে একটা ভালো ডিবেট হওয়া উচিত এবং আমরা এই সম্বন্ধে আরও জানতে চাই। যদি যুদ্ধ বাঁধবে আপনারা বলেন, তাহলে বলেন কেন যুদ্ধটা বাঁধবে, এবং চায়েন না শুধু আপনি না চাইলে হবে না, কিন্তু আপনার যুক্তি কি, যদি না চান তাহলে কি অসুবিধা হবে, এই সমস্ত ব্যাপারে আমাদের বলেন। আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা এজন্যই চাই, নাম্বার 1 এটা হচ্ছে বাংলাদেশের ইমেজের একটা বড় জিনিস বাড়াবে, বাট নাম্বার 2 বাংলাদেশে অনেক ফরেন কারেন্সি ইনকাম হবে যদি চিটাগাং বা কক্সবাজারে সাপ্লাই আসে। 3 নম্বর, এগুলি করতে যে কোনো ট্রানজ্যাকশন হবে ডলারে, আমরা অনেক ডলার কামাবো। 4 নম্বর হচ্ছে এটা বাংলাদেশকে একটা লেভারেজ দেবে ওভার দ্য মিয়ানমার হুন্তা, যারা অলরেডি ডাইং, এবং আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ হলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারটাও ফ্যাসিলিটেট করা যাবে এই সমস্ত ব্যাপারে। এবং এটা বাংলাদেশকে আরও সিকিউর করবে, কারণ এটা করা মানে এটা যেহেতু ইউনাইটেড নেশনস থেকে করা হবে, তার সাথে চায়না, ভারত এবং অন্যান্য দেশের সবার সম্মতিক্রমেই করা হচ্ছে। কাজেই আমার মতে যুদ্ধের সম্ভাবনা আরও কমে যাবে বরঞ্চ বাড়ার চাইতে। তো দ্যাটস ফাইন, I am not the most brilliant guy in the world. আপনারা হয়তো অনেক ব্রিলিয়ান্ট মানুষ আছে, কিন্তু আপনাদের কাছ থেকে আমি কোনো একটা যুক্তি, তর্ক, লজিক শুনতে চাই, যাতে আমরা তার অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স করতে পারি। থ্যাংক ইউ, খোদা হাফেজ।